যায় না, ওই যে লিখিয়েই দিয়েছে ডেঞ্জার, প্রবেশ নিষেধ, এটা বন্ধ হয়ে গেছে। তবে আমার কর্তামশাই যখন আগে এসেছিল তখন নাকি এটা খোলা ছিল, এই দিক দিয়ে যেতে দিত ওপরে। এখন কিন্তু আর এটা যেতে দিচ্ছে না, এটা পুরোপুরি বন্ধ। আর এখানটায় দাঁড়ানো এমনি একটা জাস্ট দাঁড়ানো বসার একটা জায়গা আছে, ছবি টবি তোলার। চলুন একটু যাই। ওই যে ওপর থেকে আমরা নেমে এলাম, ওই ওপরটা। আর এই পাশে হলো পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখুন কি দারুণ লাগছে দেখতে, সবুজে ঘেরা চারপাশে, ওদিকে ঝর্ণা, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানটায়, মানে বসে এখানটায় কিছুক্ষণ সময় কাটানো দারুণ। চলো এখানে একটু বসি, চা খাবো এখানে বসে, চলো। এই এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে নিজের হাতে বানানো চা খাওয়ার মজাই আলাদা, তাই না? নিয়ে নিলাম চা, এবার খেয়ে নেবো তিনজন মিলে একসঙ্গে। এ নাও অনি, চাটা এখনো ভালো গরম আছে। এবার যাব মন্দিরে, চলুন ওখানে একটু বসে চাটা খেয়ে নিলাম, এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই হলো মন্দিরের রাস্তা। ভিডিও শুরুর প্রথমেই আপনাদেরকে যে জায়গাটা দেখালাম, পাহাড়ের ওপরে ওঠার যেটা বন্ধ আছে, ডেঞ্জার লেখা আছে, ওই জায়গাটা সম্বন্ধে এখানে এসে জানতে পারলাম যে কোনো এক সময় একটা যুবতী ছেলে মেয়ে, মানে একে অপরকে ওরা ভালোবাসতো, কোনো কারণবশত ওই পাহাড়ের ওই রাস্তাটা দিয়ে ওপরে গিয়ে এখান দিয়ে যে ঝর্ণাটা পড়ছে ঠিক ওই ওপরটায় যাওয়া যায়, ওই রাস্তাটা দিয়ে উঠে ওপরে নাকি শুনেছি ওই যে ঠিক ওই ওপরের জায়গাটায়। তো ওখান থেকে গিয়ে নাকি ওরা এখানে নিচে ঝাঁপ মেরে সুইসাইড করেছিল, তারপর থেকেই নাকি জায়গাটা ওপরে ওঠাটা বন্ধ করে দিয়েছে। মানে এটা কিন্তু শোনা, কতটা সত্য সেটা কিন্তু আমার জানা নেই। এবার এই দিক থেকে এসে এইখানটা একটু সুন্দর জায়গাটা আমরা একটু বসলাম, ঘুরলাম, মানে এখানকার এই ঝর্ণাটা পাশে দাঁড়িয়ে একটু উপভোগ করলাম। ভেবেছিলাম এখানে স্নান করব, কিন্তু এই দিনকার ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল, আর এই ভেতর দিয়ে যাচ্ছে মন্দিরের রাস্তা, তো মন্দিরে যাব, মন্দিরের ভেতরে যাব, তো তার জন্য ওই যে জুতোটা খুলে নিচ্ছি। এবার ভেতরে যাওয়া যাক। ওরা কেউ যাবে না ভেতরে, জুতো খোলার ভয়, তো চলুন আমিই যাই আর আপনাদেরকে দর্শন করিয়ে আসি ভেতরটা। চলুন ব্যাক ক্যামেরায় দেখাই, কিন্তু একদম অন্ধকার। এইখানটা একটু আলো আছে, ভালো করে দেখানো যাবে। এই দেখুন গুহার মধ্যে, আর আমি কিভাবে এই দেখুন এইভাবে নিচু হয়ে হয়ে, এই যে এইখানটা এবার ভালো করে দেখাতে পারবো। এই যে মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। দেখুন ঝর্নার জলটা এখান থেকে পড়ছে, আর এই ভেতরের পোর্শনটায় আমরা দাঁড়িয়ে আছি। এবার দারুণ ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে বুঝতে পেরেছেন, এই হলো গুহার মধ্যে, এই যে এইখানে আছে মহাদেব। কি অসাধারণ সুন্দর জায়গা বলুন তো, দেখে মনটা ভরে গেল একদম। বেরিয়ে চলে এলাম, এবার এখানটায় একটু পিক করে নেব মহাদেবের। চলুন বাইরে বেরিয়ে এসে পুরোহিত মশাইয়ের কাছে একটু তিলক পরে নিলাম। আমাদের কিন্তু মানে যে কোনো ধর্মীয় স্থানে উচিত একটু মাথায় ঢাকা দিয়ে তারপর মহাদেবের সামনে বা যে কোনো মানে ঠাকুর দর্শন করতে গেলে একটু মাথায় ঢাকা দিয়ে, কিন্তু সেইভাবে তো আমি যাওয়া হয়নি, মানে অন্য পোশাক আশাক পরে গেছি। তো এসো,
এখানে আসা যাবে জুতো পরে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসো। জুতো পরে সব কাজ হবে, সময় চলে আসবে। আমি নিজে তিলক করলাম, সঙ্গে কিন্তু ছেলে কর্তামশাই দুজনকেও বললাম একটু তিলক পড়তে। অন্তত মহাদেবের স্থানে এসে মহাদেবের তিলকটাও তো পড়ুক, তবু মনে শান্তি। যাই হোক, সবাই মিলে একটু তিলকটা পরে নিয়ে আমরা এখানে আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না, একটু মেঘলা ওয়েদার। কর্তামশাই বলছে আর বেশিক্ষণ কাটিও না, এবার বেরিয়ে পড়ো, না হলে কিন্তু রাস্তায় যেতে যেতে বৃষ্টি নেমে যাবে।